আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি হকল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনারা সবর দোয়ায় আমরা ভালো আছি তো আজকে আপনারা লগে রোজার দিনের আরেকটা ব্লগ শেয়ার করলাম আজকে 12 রোজার ব্লগও দেখবা আপনারা তো সকাল সকালে শুরু করছি বাইরে ওয়েদার মাশাআল্লাহ খুব সুন্দর লাস্ট কয়েকদিন এই একটা চকচকা দিন দেখলাম তো আলিশা জিব্রান্ডে লইয়া গার্ডেনও খেলাইরাম আতা খেলাইরা কই টাইমও দিমুর লগে একটু সময় রোদ খাইমু দেখা যায় যে রোদ তো খাওয়া হয় না সচরাচর তো যাই হোক এখন আমি তারা খেলাইরা কইতে কিছু ইফতারের আয়োজন শেষ করিলাই চিকেন কিন্তু ইয়া রাখি দিছি আর এখন ওইলেগে বেগুনির লাগি যে বেসনটা রেডি করিয়া দিলাম তো বেসন নিছি কেন 1 কাপের মতো এখন হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে ধনিয়ার গুঁড়া এরপরে মরিচের গুঁড়া হালকা একটু গরম মশলা এবং 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়া এখন বালা করি ঠান্ডা পানি দি মিক্স করি লাইরাম তো বাটারটা আমি ওইলে গিয়া এভরিডেও করি কারণ হইছে গিয়া আমি সব দিনও বেগুনি করি না আসলে তো যেদিন ভালো লাগে বেগুনি করমু এদিন সকালে বা মিডল টাইমে একটা টাইমে কি সময় বার করিয়া দুটা রেডি করিয়া রাখি দিই এদিকে বেগুনও খাটিয়া কই ভিজিয়ে রাখি দিই দেখা যায় বাচ্চা তোর মা হিসাবে প্রতিটা সময় খুব সচেতনভাবে থাকতে হয় অর্থাৎ যে ফটফটাইয়া একলগে করে দিতাম পারমু এরকম কোনো কথা না তাই তুরা করি একটু একটু করে আগুইয়ে রাখলে দেখা যায় ইফতার তো কিছুটা শান্তি মিলে বা খরা ইজি হয় তো আমি এখন ওইলেকিয়া বেগুনটা খাটিয়া পানির মাঝে হালকা একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি দিছি কইতে আর বিরিয়ানির মাংস বুনিলাই চুলাত আগুন দিছি ডেক বহাইছি এখন এখানের মাঝে গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচি জয়ত্রী এবং 4-5টা গোলমরিচ আর ওইলেগিয়া লং দিছি দিয়া এখন মশলা গুন্তরে একটু গরম করমু এবং পরিমাণ মতো তেল দিয়া তেলের মাঝে যে সময় হালকা একটু উতরানি আইব অর্থাৎ সেন্ট বার হয়ে যাব লাইক ওরকম ও সময় আমি খাটা পেঁয়াজ দিলাম তো পেঁয়াজ দিয়া এখন রসুনের বাটা আদা বাটা দিলাম একলগে একটা আমার মিক্স রসুন আদা রসুনের বাটা তো এই যে এখন লাড়িয়ে সারিয়ে স্বাদ মতো লবণ দিলাম তো এখানে আমি পুরা ফুলাওর যতটুকু চাউলের হিসাবে আমি পুরা লবণ দিলাইছি আর এর মাঝে এখন বিরিয়ানির 1 প্যাকেট মশলার বেশ আধা প্যাকেট আর কি দিমু যেহেতু আমি বেশি বানাইতাম না আবার কমও না মিডিয়াম বানাইতাম আর বিরিয়ানির মশলা আমি কমও দিই এখন আমার পছন্দ মতো কিছু মশলা অ্যাড করমু এর মাঝে জিরার গুঁড়া আর হয়েছে গিয়া হালকা একটু গরম মশলা জাস্ট অতটুকু দিছি তো মজার বিষয় এই সময় হয়েছে গিয়া আমার স্কিপ হয়ে গেছে ভিডিও হয়েছে না বাদে কইতে আপনারা দেখাইলাই তো 1 টুকরা পরিমাণ লেবুর রস এবং টক দই অ্যাড কর একটা লেবুর আধা খান দিছি আর এখন টক দই আমি 3-4 চামচ দিলাম জাস্ট একটা ফ্লেভারও লাগে বেশি দিতাম না সো দিয়াও আমি বালা করি সবটা একলগে মিক্স করমু তো আজকে আমি এইভাবে করাম কারণ আজকে চিকেন পোলাও রান্ধিতাম ওটার লাগিয়া নাইলে আমি সবটা মাংস একলগে দিয়া বয় দিলাম মনে তো চিকেন দিয়ে রান্ধিলাম হিসাবে কইতে আর আগে মশলাটার একটু কষাইলাই তো একটু এই যে গোল্ডেন লাখান বাজা হওয়ার পরে এখন আমি চিকেন দিলাইলাম যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে আজকে রান্ধিম ওটার লাগি আমি মনে করো একটু আগে মশলা ভাজি লাইছি আর যদি শক্ত চিকেন অথবা এমনিতেই মাংস হইতো গরু মাংস দিয়া রান্ধিতাম তাইলে একলগে সবটা মিক্স করিয়া বয়ে দিলাম মনে যেটা মশলা দিছি ওগুলা দিয়া তো এই তো এখন ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিছি এদিকে ওই লাগে চিকেন টিকিয়া আর লাগে চিকেন ফ্রাই লাগি মাংসর প্রসেস করিয়া রাখি দিলাম আমি দইয়া রাখছিলাম একবারে ড্রাই হওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়া এখন হয়েছে গিয়ে তান্দুরি মশলা অ্যাড করলাম চাইলে এখানে সব ধরনের মাংসর মশলা অ্যাড করা যাইব স্বাদ মতো লবণ দিছি দিয়া একলগে আমি চিকেন ফ্রাই আর চিকেন টিক্কা দিয়া শাসলিক বানাইমু একলগে কই মিক্স করে লাইছে মশলা দিয়া তো আসলে সেম মশলা দিয়া মিক্স করাম কারণ আমার কাছে সেমও লাগে আর ওরকমও সিম্পল হইতে ভালো লাগে তো এদিকে একটু পরে চিকেনটা লাড়িয়া দিতে হইব নাইলে মুড়ো ধরে দিব আর এই প্রসেসগুলা কিন্তু আমি একলগেও করার চেষ্টা করলাম যেহেতু কই রান্না করে হামাইছি আর আনাবিয়াও একটু ঘুমাইছেন শেষ করিলাই মোটামুটি রান্না তো এইবারে আমি হইল গিয়া বিরিয়ানির যে চাউল ভাজিবা লাগি ডেক বহাইছি পরিমাণ মতো তেল দিছি এখন পেঁয়াজ দিলাম পেঁয়াজ আমি প্রায় মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিলাম দিয়া বালা করে লাড়িয়া একবারে সুন্দর করে পেঁয়াজরে বেরেস্তা করমু বেরেস্তা করিয়ালে আস্তে আস্তে চাউল দিলাইমু তো এই যে এই পর্যায়ে আমি চাউল দিলাইমু চাউল দেওয়া
ওই গেলে হালকা একটু লাড়িয়া এখন গাজরের টুকরা দিলাইলাম আর ওই লগে একটু কিশমিশ আর সবুজ মটরশুঁটি। তো এগুলা দিয়ে এখন বালা করে লাড়িয়া আমি অনেক সময় লইয়া চাউল একটু সনসন আওয়ার আগ পর্যন্ত অর্থাৎ খুব বালা করে বাজিমু, কারণ ফুলাবো যত বালা করে চাউলটারে বাজা হয় ততটাই মজা। তো এদিকে আমি চিকেন শাসলিগর লাগি কিছু পেপারস এবং সালাদর জিনিসপত্র বাকরিয়া রাখি দিয়েছি, ফাঁকে ফাঁকে কিন্তু ওগুলা করমু। চাউল বাজা হয়ে গেছে, ও পর্যায়ে আমি এখন ওই লেগে চিকেন অ্যাড করে লাইছি। আর চিকেন অ্যাড করবার আগে চাউল অবশ্যই বালা করে বাজিছি, যে সময় যে খুব সুন্দর একটা সেন্ট হয়েছে তখন আমি চিকেন অ্যাড করছি। আর যে টেগর তলাতে একজোড়াও লাগছে না, কিন্তু আমার চিকেন পারফেক্ট হয়ে গেছে। তো চিকেন দিয়ে বিরিয়ানি করলে দেখা যায় আমার চিপরানে বালা ফাইন, অর্থাৎ বাচ্চা নিতে বালা ফাইন হিসাবে দেখা যায়, মাঝে মাঝে একটু তারারেও খাওয়াইল যায়। আর তো রোজা হিসে মান থাকে এমন একটা রুটিন, মানে বাচ্চা নিতেও কিছু খাইতে চাই না। যাই হোক আমি একটু পরে পরে লাড়িয়া চাড়িয়া দিলাম, ডাকনা দিয়ে ডাকি রাখছিলাম 2-3 মিনিট পরে লাড়িয়া দিলাম। লাড়িয়া দিয়া পরে আস্তে আস্তে এখন পানিও এড করার সময় হয়ে গেছে। তো পানি আমি এখন এখান থেকে বয়েল ওয়াটার দিলাম। বয়েল ওয়াটার বলতে কেটল দিয়ে গরম করিয়া পরিমাণ মতো চাউলের ডাবল পানি দিয়া আমি এখন ফাইনাল প্রসেস, এই প্রসেসটা হইলে কি ফাইনাল প্রসেস, কিন্তু এই যে পরিমাণ মতো পানি আমি একটু লাড়িয়া দেখি পরে বুঝতে পারবো, আর একটু যদি পানি লাগে পানি দিমু। তো এই তো খুব সহজে আমি লাড়িয়া চাড়িয়া দিলাম এবং ফুটা পানি এবং অ্যাড করবো আর ফুটি। তো আমার আসলে আন্দাজ হয়ে গেছে, যেমন রানতে রানতে আসে না চোখ মুজিয়াও পানি দিলে মনে হয় না কোনো সময় আর কি ফুটি চাউলা বা নরম হয় না, পারফেক্ট একটা জোর জোরে হয়। তো এই তো আমি এখন পানি দিলাইছি, যে সময় দেখছি চাউল ডুবি গেছে এবং আমার কাছে মনে হয়েছে যে ভাত রান্ধিতে যতটুকু পানি লাগে বোঝা যায় না নি কোন চাউলে কতটুকু পানি খায়। তো আমি আজকে বাসমতি চাউল দিয়েও বানাইছি। যে সময় হালকা একটু বলক আইসে গুড়িয়া দিছিলাম, ওই সময় এখন আমি চুলার আগুনটা একটু মিডিয়াম আনিয়া ডাকনা কুলিয়া লাড়িয়া এখন কেওড়া ওয়াটার এড করলাম আর ঘি এড করিয়া একবারে ফয়েল পেপার দিয়ে গুড়িয়া রাখি দিমু। আমি পিওর বাটার ঘি যেটা পাওয়া যায় ওটা ওয়েট করি। তো আমি দেখছি যে মানে ও পর্যায়ে ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। আর ওটা লাগে আমি একবারে নামাইবার সময় হালকা একটু তেঁতুরা দিই, কারণ ঘি খাইলেও আবার ক্ষতি করে, দেখা যায় কাশির প্রবলেম থাকলে। সো হালকা একটু ফ্লেভারও লাগি দিয়া এখন ফয়েল পেপার দিয়া গুড়িয়া ডাকনা দিয়ে ডাকে আঁকি রাখি দিব, যাতে কোনো বাতাস না হামায়, এতে করি সুন্দর করে পারফেক্ট ফুটে এবং বিরিয়ানির মাঝে আলাদা একটা মানে সেন্ট থাকে। তো গুড়িয়া দেওয়ার চেষ্টা করি, যদিও পাইদি ফাফ পারাইতে না, তারপরেও গুড়লে কি মনে হয় যে একটা ফাফে আলাদা একটা বিরিয়ানির আর কি বিশেষত্ব। তো এদিকে এখন আমি শাসলিগও বানাইলাম, শাসলিগর লাগে পেঁয়াজ, তারপরে পেপারস গ্রিন রেড সব ধরনের কালারফুল পেপারস নিয়েছি, এগুলো টুকরা টুকরা করি চিকেন টিক্কার মতো সাইজে করি খাটিয়া। এখন আমি একটা খাটির মাঝে আপনারা স্কিনও দেখতে পারা কিলা লাগাই, মানে খাটির মাঝে হারাইলাম। আর আজকে আমি চুলার মাঝেও করমু চিকেন শাসলিক। তো কিলা করি প্রসেসটাও আপনার লগে রেসিপি হিসাবেও শেয়ার করে লাইমু। আর এই যে মাংসর মাঝে মিক্স করা যে মশলাগুলা আমি আমার মন করা এবং সহজভাবেই করার চেষ্টা করছি, কারণ আমি দেখছি ওভাবেও পারফেক্ট হয় এবং মজা হয়। বেশি কাপচাপ করলে এক একজনের এক এক রকমের চাহিদা, আমার ভালো লাগে না সত্যি। তো তার লাগে আমি সিম্পল ওয়েতেই শাসলিক বা যে কোনো জিনিসও কম মশলা দেওয়ার চেষ্টা করি, মজা করি এবং ট্র্যাডিশনাল একটা ফ্লেভার আনার লাগিয়া। তো এই তো আমি এদিকে একটা একটা করিয়া সব শাসলিক শেষ করিলাইমু, মানে সেম প্রসেসে। আপনারা যারা আজকে নয় আমরা চ্যানেলে প্লিজ অবশ্যই কিন্তু মনে করিয়া ভিডিওত লাইক দিবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না, এতে করিয়া আমার অনেক উৎসাহ লাগে এবং ভালো লাগে পরবর্তী ভিডিও আপলোড দিতে। আপনারা সাহায্য ছাড়া আমি তো আরও দূর যাওয়ার সম্ভব নয় ছাড়া। তো যাই হোক এদিকে আমি গফরি করি আপনার লগে শাসলিক তো বানাই লাইছি। এখন আমি ওগুলা চুলাত বাজা লাগে, চুলাত আগুন দিছি এবং ফ্রাইং প্যানও করিয়াও বাজিমু। ফ্রাইং প্যান বাখরি লাইছি, বাখরি এখন চুলা দিছি, ফ্রাইং প্যান গরম হইব। দেন আমি এখন পরিমাণ মতো তেল দিলাম। পরিমাণ মতো তেল কিতা কইতাম একটু আর কি অল্প, একবারে অল্প স্বল্প দিব, কারণ এগুলো একবারে কম তেলে আরও একটু কম দিবা, আমার একটু বেশি পড়ে গেছে। তো একটু কম তেলে বাজিলে দেখা যায় এমনিতেই তো তেল বাড়ায় আর বালা হয়। যাই হোক আমি এখন একে একে তাওয়ার মাঝে
ফ্রাইং প্যানও সব শাসলিক রে দিলাইরাম আর একটু পরে পরে জাস্ট উল্টাইয়া পাল্টাইয়া দিমু ডাকনা দিয়ে ওটাকে রাখমু এতে করে পানি বাড়াইব এবং যে পানি আছে বা যে তেলে আছে ওগুলাতেই ফ্রাই হইব এর মাঝে আর কোনো কিছু এড করা লাগতো না যে সময় সিদ্ধ হয়ে যাব সময় উল্টাইয়া পাল্টাইয়া নামাই লিমু আর ওরকম করিয়াও আমার খুব বেশি ভালো লাগে তাওয়ার মাঝে একটা স্মোকি ফ্লেভার হয় স্লো হিটে অনেক পালা কুক হয় এবং বালাও হয় আমার কাছে মনে হয় যাই হোক এখন আমি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিলাম আর একটু পরে পরে আইরাম তো এখন আমি এদিকে কইতার বেগুনিও বাজিলাই বেগুনি লাগিয়ে আমি এখন ফ্রাই করা লাগে আগে যে আপনারা দেখাইছিলাম ডো বানাইছিলাম ওটারে এখন মিক্স করিয়া এখন আমি লগে তেল ফ্রাই করে লাইলাম তো বেগুনি আমার ঘরে বেশি একটা চলে না মনে করো রোজা হিসে মান থাকি বেশি হইলে 2-3 দিন হইব বানাইছি কারণ দেখা যায় যে অত বাজা ফুরার আইটেম করি না সময়ও পাই না লগে নিজেও কই দৌড়ো অত খাওয়া যায় না যে সময় দেখবার বানাই পাই সময় রইব আর আমরা যেহেতু 2জন মানুষ আসলে দেখা যায় যে খাওয়ার মাঝে খিতাও খাইতে আর ইফতার রক্ত বেশি একটা খাওয়ার চেষ্টা করলে খাওয়া যায় বাট মানে আমি খাইতাম চাই না বাজা ফুরা তেলের পরিমাণটা একটু কমাইয়া তারপরেও দেখা যায় যে না করিয়া বহুত আইটেম হয়ে যায় মনেও মানে না আসলে কই সারাদিন রোজা রাখিয়া আমি একলা হইলে ইলাকর কিছু করলাম না আলি সারা বুও কই তাই ন মানে খিলা লাগে গিয়া সারা বছরে একটা রামাদান আইছে আর আমরা তো মুসলমান হিসাবে একটাও আর কি ইফতার তো একটু ওই যে বালা মন্দ মানে বানাইলেও বালা লাগে একটা ইবাদত করি সবসময় চেষ্টা করি যে সময়ও কি ইফতার বানাই মনে মনে জিকির ফরলায় বা একটা বালা পজিটিভ এনার্জি লইয়া বানানির চেষ্টা করিয়া হল্লায় কি ভালো লাগে যাই হোক এদিকে আমি চিকেন ফ্রাইও আমি মিক্স করে লাইছি ময়দা দিয়া তো এখন জাস্ট ফ্রাই করে লাইমু তো আলসার আব্বা আজকে গরু আসন অনেকদিন পরে আমরা একলগে মোটামুটি একটু টাইম মতো সুন্দর করে ম্যানেজ করিয়া খাইতে পারমু তো তাই দেখা যায় যে খামতা কি আইবার ঠিক 1 ঘন্টা পরে হয়ে যাইতো 1 ঘন্টা থেকেও কম সময়ের ভিতরে ইফতার হয়ে যাইতো তো দেখা যাইতো যে তাই নাইয়াও ফ্রেশ হইয়াও মানে নামাজ টামাজ পড়তেও আমি বাইদি রেডি করতাম আর বুঝতেও তো পারা বাচ্চাইন্দর গরো আসলে সবটা ম্যানেজ করা যায় না অত পারফেক্ট করিয়া একজন লাগেও যাই হোক আমি এদিকে তরমুজ খাটি লাইছি তরমুজ খাটিয়া এদিকে দেখলাম যে বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি পারফেক্ট হয়ে গেছে আর আপনারা কইব অত বিরিয়ানি কিতা লাগে আমি 2 দিনের জোগাড় রান দিলাইছি যাতে করিয়া 5 দিন আর রান্না না লাগে আমরা একটু বাইরে যাইমু দরকারে খাম আছে তো দেখা যাইব আইয়া ইফতার বানাইতে পারতাম না আর থাকলে মনে করো বাদ হয় না আর দিনও তো আলিশা জিব্রানরাও ট্রাই করাই অর্থাৎ ইত্যাদি খানি তেমন একটা অত সহজে ফুরান হয় না আমার কাছে একটু ফুরান ফুলাও বালাও লাগে এর চেয়ে বেশি মানে গরম করিয়া খাইতে জেলা মজা লাগে ফ্রেশ থাকি এর চেয়ে 2 গুণ আর কি মজা লাগে যাই হোক এখন আমি একটা মুহিত বানাই আমি কেন স্ট্রবেরি লেমন এবং মিন্ট দিয়া এদিকে উল্টাইয়া ফাল্টাইয়া শাসলিক হয়ে গেছেন শাসলিক এখন আস্তে আস্তে টেবিলে নিরাম গিয়ে তো ইফতারের টাইম হয়ে গেছে যে সময় রান্না শেষ হয়েছে মোটামুটি একটা পর্যায়ে ইফতারের টাইম হয়ে গেছে হইতে আর আস্তে আস্তে সবটা লইলাই টেবিলে নিতে পারলে দেখা যায় যে অনেক ভালো লাগে আসলে টেবিলে লইয়া গিয়া বইয়া খাইলাই অনেক সময় তো দেখা যায় আমরা টেবিলেও নিতে পারি না লাস্ট কয়েকদিন ব্লগও শেয়ার করছি না কারণ দেখা যায় রান্ধি আমরা প্লেটে লইয়া বইয়া খাইলাইছি তবে আজকে আসলে এরকম লইয়া তারারে লইয়াও বইয়া খাইলে তারাও একটা মানে বুঝন বা তারারও ভালো লাগে তো উড়া তারা বা অনেক সময় আনা বিয়াও কান্নাকাটি করেন আর আলসারাবু হামতা কইন হিসাবে আমিও একটু মনে করো খালি জাস্ট ইফতারটা রেডি করিলাই করিয়া বাদে আমরা 2 জনে অলপ প্লেট লইয়া বইয়া খাইলাই তো যাই হোক আজকে একটু কই বা চেঞ্জরে লইয়া সময় দেই এবং তারা লইয়া বইয়া খাওয়া দাওয়া করি কিন্তু ঘুরে ফিরে দেখা যায় প্রতিদিনও কম বেশ ইফতারি বানাই কারণ আলিশা জিব্রান জিব্রানে মন সুন্দর কইব মমি আসরক তো ইয়ালে কইব মমি তুমি ইস্তারি বানাইতাই না ইস্তারি তাই হে যে সুন্দর করবো ইস্তারি তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে টেবিলও সবটা আনি লাইরাম এবং খানির লাগি প্রিপারেশন করে লাইরাম আর 5-10 মিনিট আছে ইফতারের তো 5-10 মিনিট আগে আসলে শেষ করে লিলে অনেকলা শান্তি লাগে ইফতারের সামনে বইয়া ধোয়া করলায় বা একটু সময় পাইলায় বা চেঞ্জরেও লইয়া তারারেও দেখাইলায়
তো তারাও খুশি হয়। আর জিবরান তো মাশাআল্লাহ রামাদানের অনেকটা এই বছর ফয়লা বুঝরা, তো আমার একটু একটু করে প্রশ্ন করেন কইবা আম্মু রামাদান কিতা বা রামদানও খিতা লাগি ইফতারি বা এই টাইমে কিছু খাই না কেনে বা খিতা অথাকে, তো তারে কইলায় বা বুঝাইলায় সুন্দরও বুঝে মাশাআল্লাহ। সবাই দোয়া করবা বাচ্চেন তো নেক আয়া দিতে। আর ইফতারের তো আসলে অনেক সুন্দর একটা সময়, দেখা যায় যে আমি স্পেশালি ইফতারের আগে বোঝা যায় আমার দ্রুত সময় যায় কি, কারণ এই যে রান্না বান্না ব্যস্ততায় এই বছর রোজা এমনিতেই টাইম একটু অন্যান্য বছরের তুলনায় কম লম্বা আর কি। তো দেখা যায় যে ফটোরে দিন যায় কি 4টা-5টার দিকে মাস্ট বি কিচেনে হামাইয়া তুমি রান্না বান্না শেষ করিলেই তো হইব। আর আমি তো আর বাচ্চাই তোর মা, মানে আনা পিয়ার উপরেও অনেক সময় ডিপেন্ড করে। দেখা যাইব একদিন আনা পিয়া মানে তাই ভালো লাগে না, কুলো তাকি নামতেও না বা আছে না একটা আনাসি করা, সো একদিন আবার দেখবে বালা আছে। তো যাই হোক বাচ্চাইন তোর গরু সপ্তাহ ম্যানেজ করিয়া করতে হয়। এই তো আমাদের এখন ইফতারি লইয়া টেবলে বইছি। সবাই ভালো থাকবা, কথা হইব নেক্সট ব্লগে। তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।